আজকেও তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট কোশ্চেনের অ্যান্সার শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে বীরাঙ্গনা কাব্যের রোম্যান্টিকতা। দেখো, প্রথমেই শুরু করেছি মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য বাংলা সাহিত্যে প্রেম, বিরহ, আবেগ এবং নারীর ব্যক্তিসত্তার এক অভিনব প্রকাশ। এই কাব্যের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল এর গভীর রোম্যান্টিক চেতনা। কবি পৌরাণিক কাহিনীর পরিচিত নারী চরিত্রগুলিকে নতুনভাবে নির্মাণ করেছেন এবং তাদের অন্তরের গোপন প্রেম, আকাঙ্ক্ষা, অভিমান, দুঃখ ও বিরহকে চিঠির মাধ্যমে প্রকাশের সুযোগ দিয়েছেন। ফলে পৌরাণিক যুগের নারীরা এখানে আর নীরব, নিষ্ক্রিয় বা পুরুষ নির্ভর চরিত্র নন। তারা নিজেদের অনুভূতি সম্পর্কে সচেতন এবং নিজেদের ভালোবাসা ও অধিকারকে সাহসের সঙ্গে প্রকাশ করতে সক্ষম। তো এটা আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করেছি ডিটেলে, তো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, এটা নিয়ে কোনো রকম কোনো কনফিউশন যাতে না থাকে। তাও যদি কোনো রকম কোনো কনফিউশন থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি নিশ্চয়ই সেটার অ্যান্সার দেব। বীরাঙ্গনা কাব্যের রোম্যান্টিকতা মূলত নারীর স্বাধীন প্রেম, প্রেমের গভীর আকুলতা, বিরহের তীব্র বেদনা, ব্যক্তি স্বাতন্ত্র্য এবং মনস্তাত্ত্বিক আত্মপ্রকাশের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। এখানে প্রেম শুধু নারী পুরুষের বাহ্যিক সম্পর্ক নয়, বরং তা হয়ে উঠেছে মানুষের অন্তর্জগতের গভীরতম অনুভূতির প্রকাশ। আশা করি তোমাদের বুঝতে কারুর অসুবিধা হচ্ছে না। তারপরে দেখো কি লিখেছি। এবার তোমরা জানো যে আমি তোমাদের সাথে এইভাবে পয়েন্ট করে আলোচনা করি সমস্তটা, যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। আমাদের 1 নম্বর পয়েন্ট হচ্ছে নারীর স্বাধীন প্রেমের প্রকাশ। বীরাঙ্গনা কাব্যের রোম্যান্টিকতার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল নারীর স্বাধীন ও স্বতন্ত্র প্রেমের প্রকাশ। প্রচলিত বাংলা সাহিত্যে নারী চরিত্রকে অনেক সময় নীরব, লজ্জাশীলা ও পুরুষের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল হিসাবে দেখা হয়েছে। কিন্তু মধুসূদন সেই প্রচলিত ধারণা থেকে বেরিয়ে এসে তার বীরাঙ্গনাদের এমনভাবে নির্মাণ করেছেন যেখানে তারা নিজেদের ভালোবাসার কথা নিজেরাই প্রকাশ করেন। তারপরে দেখো কি লিখেছি। এই নারীরা তাদের প্রিয় পুরুষের কাছে প্রেম নিবেদন করতে সংকোচ বোধ করেন না। তারা ভালোবাসেন, আকাঙ্ক্ষা করেন, অভিমান করেন এবং প্রয়োজনে অভিযোগও করেন। তাদের প্রেমের মধ্যে যেমন কোমলতা রয়েছে, তেমনই রয়েছে আত্মমর্যাদা ও আত্মসচেতনতা। ফলে তাদের প্রেম নিছক দুর্বলতার প্রকাশ নয়, বরং তা তাদের ব্যক্তি সত্তার শক্তিশালী প্রকাশ। এবার আমরা চলে যাচ্ছি 2 নম্বর পয়েন্টে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে প্রেমের আর্তনাদ ও ব্যাকুলতা। এই কাব্যে প্রেমের অন্যতম প্রধান প্রকাশ হল আকুলতা ও ব্যাকুলতার আর্তনাদ। প্রিয়জনের অনুপস্থিতি, অবহেলা কিংবা বিচ্ছেদ বীরাঙ্গনাদের মনে যে গভীর শূন্যতা সৃষ্টি করেছে, তা তাদের চিঠির ভাষায় তীব্রভাবে প্রকাশিত হয়েছে। তোমাদের কিন্তু এরকম ইম্পর্টেন্ট কোশ্চেনের অ্যান্সার আমার চ্যানেলে অনেক শেয়ার করা আছে, তোমরা কিন্তু চাইলে সেখান থেকে চেক করে নিতে পারো। যেগুলো তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট সেগুলোই শেয়ার করা আছে, তোমাদের সুবিধাও হবে। এরপরে লিখেছি, প্রেমিক বা স্বামীর কাছ থেকে দূরে থাকার কারণে তাদের হৃদয়ে যে অস্থিরতা তৈরি হয়েছে তা কখনো অভিযোগে, কখনো স্মৃতিচারণে, আবার কখনো করুণ আকুতির মাধ্যমে প্রকাশ পেয়েছে।
তারা প্রিয়জনকে শুধু স্মরণই করে না, বরং তার কাছে নিজেদের মনের কথা জানাতে চান। এই প্রত্যক্ষ অকপট আবেগ প্রকাশী কাব্যের রোম্যান্টিক সৌন্দর্যকে আরও গভীর করেছে। এরপর হচ্ছে আমাদের 3 নাম্বার পয়েন্ট, মিলনের চেয়ে বিরহের প্রাধান্য। বীরাঙ্গনা কাব্যের প্রেম মূলত বিরহ কেন্দ্রিক। এখানে প্রেমের মিলনের আনন্দের তুলনায় বিচ্ছেদের বেদনা অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। প্রিয়জনের অনুপস্থিতি, তার অবহেলা কিংবা দূরত্ব প্রেমের অনুভূতিকে আরও গভীর করেছে। এরপরে দেখো কি লিখেছি। তাহলে মিলনের চেয়ে বিরহের যে প্রাধান্য সেটা কোথায়, সেটা আমরা বুঝতে পেরেছি। দেখো আরও লিখেছি, বিরহের কারণে বীরাঙ্গনাদের মনে যে স্মৃতি, আকুলতা ও দীর্ঘশ্বাসের সৃষ্টি হয়েছে তা তাদের প্রেমকে এক গভীর আবেগময় রূপ দিয়েছে। বলা যায় এই কাব্যে বিরহই প্রেমের প্রধান বাহন। প্রিয়জনকে কাছে না পাওয়ার যন্ত্রণা তাদের হৃদয়ের ভালোবাসাকে আরও তীব্র করে তুলেছে। এরপরে হচ্ছে আমাদের নেক্সট পয়েন্ট, 4 নাম্বার পয়েন্ট, বিরহের মনস্তাত্ত্বিক বেদনা। মধুসূদনের রোম্যান্টিকতার একটি বিশেষ বৈশিষ্ট্য হল তিনি শুধু বাহ্যিক বিচ্ছেদের কথা বলেননি, বরং প্রেম ও বিরহের মনস্তাত্ত্বিক প্রভাবও তুলে ধরেছেন। প্রিয়জনের অনুপস্থিতিতে একজন নারীর মনে কিভাবে স্মৃতি, অভিমান, আশা, হতাশা, আকাঙ্ক্ষা ও আত্মদ্বন্দ্বের সৃষ্টি হয় তা বীরাঙ্গনাদের চিঠির মধ্যে অত্যন্ত স্বাভাবিকভাবে প্রকাশ পেয়েছে। তারপরে দেখো, ফলে বীরাঙ্গনা কাব্যের প্রেম কেবল আবেগের সরল প্রকাশ নয়, এটি মানুষের জটিল অন্তর্জগতের প্রকাশ। প্রতিটি নারী তার নিজের মানসিক অবস্থান থেকে প্রেমকে অনুভব করেছেন এবং সেই অনুভূতিকে, মানে যে প্রেমটাকে অনুভব করেছেন, দেখো সেই অনুভূতিটাকেই কি করেছে, সেই অনুভূতিটাকেই নিজের ভাষায় প্রকাশ করেছেন। এরপরে হচ্ছে আমাদের 5 নাম্বার পয়েন্ট, ব্যক্তি স্বাতন্ত্র্যের প্রকাশ। বীরাঙ্গনা কাব্যের রোম্যান্টিকতার সঙ্গে ব্যক্তি স্বাতন্ত্র্যের ধারণা গভীরভাবে যুক্ত। কবি পৌরাণিক চরিত্রগুলোকে শুধু পুরাণের পরিচিত চরিত্র হিসাবে উপস্থাপন করেননি, বরং তাদের নিজস্ব চিন্তা, অনুভূতি ও ব্যক্তিত্ব দিয়েছেন। এটা কিন্তু এই যে 5 নম্বর পয়েন্টটা এখানেই শেষ না, আর একটু আছে, দেখো তারপরে কি লিখেছি, এখন আরও অনেক পয়েন্ট আছে। এই নারীরা নিজেদের প্রেম সম্পর্কে সচেতন। তারা কি চান, কাকে ভালোবাসেন, কেন কষ্ট পাচ্ছেন এবং কেন অভিমান করেছেন, এসব বিষয়ে তাদের নিজস্ব বক্তব্য রয়েছে। ফলে তারা আর কেবল কারো স্ত্রী, কন্যা বা প্রেমিকা হিসাবে সীমাবদ্ধ থাকেন না। তারা প্রত্যেককে একটি স্বতন্ত্র ব্যক্তিসত্তায় পরিণত হন। আমি তোমাদের সাথে পুরো ডিটেলসে আলোচনা করেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। এক্সামের জন্য যদি এটা বড় হয়ে যায়, তোমরা এত বিস্তারিত না করে পয়েন্টগুলোকে করে যতটা লেখার, ধরো এই যে এতটার মধ্যে যতটা আছে, আবার আমি দেখবে তারপরে লিখেছি, সেটা না করে কিন্তু পয়েন্টগুলো কমাবে না, পয়েন্টগুলো রেখে তার ভেতরটা যে আমি ডিটেলসে আলোচনা করেছি সেটাকে তোমরা একটুখানি কমিয়ে দিতে পারো। তারপরে দেখো 6 নম্বর পয়েন্ট, নারীর আত্মপ্রকাশ ও আত্মঘোষণা। বীরাঙ্গনা কাব্যের নারী চরিত্রগুলো নিজেদের আবেগকে গোপন করে রাখেনি। তারা নিজেদের
ভালোবাসা, দুঃখ, অভিমান এবং আকাঙ্ক্ষাকে সাহসের সঙ্গে প্রকাশ করেছে। এই আত্মপ্রকাশ বাংলা সাহিত্যে এক নতুন ধরনের রোম্যান্টিক চেতনার সূচনা করে। এই পয়েন্টটা এখানেই শেষ না, যেটা বলছিলাম যে যদি মনে হয় যে এটা বড় হয়ে যাবে, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি ডিটেলসে লিখেছি, তাহলে এই যে পয়েন্টের ভেতরে যেটা, যেমন ধরো আগে যেটা লিখেছি, তাহলে আর এই পরেরগুলো লিখবে না, কিন্তু এটা নিজেদের বোঝার জন্য এটা পুরোটাই ডিটেলসে এটা পড়ে রাখবে, তাহলে সুবিধা হবে। আর কেউ যদি মনে করো না পুরো নোটটাই লিখবে, তারা লিখতে পারো। শকুন্তলা যখন দুষ্মন্তের কাছে নিজের অভিমান ও বেদনা প্রকাশ করেন, তখন তার মধ্যে শুধু বিরহিণী নারীর আকুতি নয়, একজন আত্মসচেতন নারীর প্রতিবাদও ধরা পড়ে। একইভাবে অন্যান্য বীরাঙ্গনার চিঠিতেও প্রেমের সঙ্গে আত্মমর্যাদা ও ব্যক্তিগত অনুভূতির প্রকাশ ঘটেছে। এরপরে দেখো নেক্সট পয়েন্ট হচ্ছে প্রেম ও অভিমানের মিশ্রণ। এই কাব্যের প্রেম কখনো সরল ও একমাত্রিক নয়। প্রেমের সঙ্গে এখানে গভীরভাবে মিশে আছে অভিমান, অভিযোগ ও ক্ষোভ। প্রিয়জনের অবহেলা বা অনুপস্থিতির কারণে বীরাঙ্গনাদের মনে যে অভিমান জন্মেছে, তা তাদের প্রেমকে আরও মানবিক করে তুলেছে। এরপরে এই পয়েন্টটাই আরও বিস্তারিতভাবে দেখো কি লিখেছি। তারা প্রিয়জনকে ভালোবাসেন বলেই তার কাছে অভিযোগ করেন, তাকে হারানোর ভয় আছে বলেই তার প্রতি অভিমান প্রকাশ করেন। ফলে তাদের অভিমানও আসলে গভীর ভালোবাসারই অন্য একটি রূপ। প্রেম ও অভিমানের এই যুগল উপস্থিতি কাব্যের রোম্যান্টিক আবেগকে আরও তীব্র করেছে। এরপরে নেক্সট পয়েন্ট, শকুন্তলা, তারা ও জনার মতো চরিত্রের মধ্যে রোম্যান্টিকতা। শকুন্তলা, তারা, জনা প্রভৃতি নারী চরিত্রের চিঠিতে রোম্যান্টিকতার বিভিন্ন দিক প্রকাশিত হয়েছে। তাদের প্রত্যেকের প্রেমের অভিজ্ঞতা এক নয়, কিন্তু তাদের সকলের মধ্যেই একটি সাধারণ বৈশিষ্ট্য রয়েছে, তারা নিজেদের অনুভূতি সম্পর্কে সচেতন। এবং যে দেখো অনুভূতিটা রয়েছে, সেই অনুভূতি কি বলছে, সেই অনুভূতিটা সম্পর্কে যেমন সচেতন, সেই অনুভূতি প্রকাশ করতেও কিন্তু তারা সক্ষম। এরপরে কি লিখেছি দেখো, শকুন্তলার ক্ষেত্রে প্রেমের সঙ্গে যুক্ত হয়েছে বিস্মৃতির যন্ত্রণা, অভিমান ও বিরহ। অন্যদিকে অন্যান্য বীরাঙ্গনার চিঠিতেও প্রেমের আকাঙ্ক্ষা, প্রিয়জনকে পাওয়ার ব্যাকুলতা, বিচ্ছেদের কষ্ট এবং নিজের অধিকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে। ফলে প্রতিটি চরিত্রের মধ্য দিয়ে রোম্যান্টিক প্রেমের আলাদা আলাদা মনস্তাত্ত্বিক রূপ ফুটে উঠেছে। এরপরের পয়েন্ট দেখো, পরের পয়েন্ট পৌরাণিক চরিত্রের আধুনিকরণ। মধুসূদনের অন্যতম কৃতিত্ব হল তিনি পৌরাণিক চরিত্রগুলিকে আধুনিক মন ও আধুনিক অনুভূতি দিয়েছেন। পুরাণের নারী চরিত্রগুলি তার কাব্যে কেবল অতীতের চরিত্র হয়ে থাকেনি, বরং তাদের মধ্যে আধুনিক মানুষের প্রেম, অভিমান, আত্মসচেতনতা ও স্বাধীনতার আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে। এই কারণেই বীরাঙ্গনা কাব্যের রোম্যান্টিকতা শুধু পৌরাণিক প্রেমের কাহিনী নয়, এটি আধুনিক মানুষের অন্তর্জগতেরও প্রতিফলন। প্রাচীন চরিত্রের মুখ দিয়ে কবি আধুনিক যুগের ব্যক্তি স্বাতন্ত্র্য ও স্বাধীন প্রেমের কথা বলেছেন। নেক্সট পয়েন্ট, নারী চেতনা ও রোম্যান্টিকতার সমন্বয়। বীরাঙ্গনা কাব্যের বিশেষত্ব হলো এখানে রোম্যান্টিকতা ও নারী চেতনা একে অপরের সঙ্গে মিলিত হয়েছে। প্রেমের প্রকাশের মধ্য দিয়ে নারীরা নিজেদের অস্তিত্ব ও অধিকার সম্পর্কে সচেতন হয়ে উঠেছেন। তারা শুধু ভালোবাসার জন্য আকুল নন, তারা ভালোবাসার স্বীকৃতিও চান। তাদের প্রেমে আত্মসমর্পণ যেমন আছে, তেমনি আত্মমর্যাদা বোধও রয়েছে।
তারা প্রিয় পুরুষের কাছে নিজেদের মনের কথা বলতে পারেন এবং তার অন্যায় বা অবহেলার বিরুদ্ধে প্রশ্ন তুলতেও দ্বিধা করেন না। এই দিক থেকে তাদের প্রেম একাধারে কোমল, আবেগময় এবং প্রতিবাদী। এরপরে দেখো উপসংহার। সর্বোপরি বলা যায় বীরাঙ্গনা কাব্যের রোম্যান্টিকতা বাংলা সাহিত্যে এক অভিনব সংযোজন। এখানে প্রেম শুধু মিলনের আনন্দে সীমাবদ্ধ নয়, বরং বিরহ, আকাঙ্ক্ষা, স্মৃতি, অভিমান, বেদনা ও আত্মপ্রকাশের মধ্য দিয়ে তা গভীরতা লাভ করেছে। মধুসূদন পৌরাণিক নারীদের মুখে আধুনিক নারীর স্বাধীন মন, ব্যক্তি স্বাতন্ত্র্য ও প্রেমের অধিকারকে প্রকাশ করেছেন। এই কাব্যের বীরাঙ্গনার প্রেমে যেমন আবেগপ্রবণ, তেমনি আত্মসচেতন। তারা যেমন প্রিয়জনকে ভালোবাসেন, তেমনি তার কাছে নিজেদের দাবি ও অভিমানও প্রকাশ করেন। তাই নারীর স্বাধীন প্রেম, বিরহের তীব্রতা, মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, আত্মপ্রকাশ, ব্যক্তি স্বাতন্ত্র্য এবং প্রেম অভিমানের সমন্বয় বীরাঙ্গনা কাব্যের রোম্যান্টিকতা এক স্বতন্ত্র ও অনন্য রূপ লাভ করেছে।